الذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم 24 নম্বর পারা 24 নম্বর পারা 6 নম্বর 40 নম্বর সূরা আল মুমিন 7 নম্বর আয়াতের বলেন কয় নম্বর আয়াত দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা শোনে আরশে আজিম বহনকারী ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন তোমার যে বান্দারা আরামকে হারাম মনে করে নিজের গুনাহের কথা স্মরণ করে নিজের পাপের কথা স্মরণ করে মনে মনে তওবা করে কোরআনে কারীমের আলোচনা শুনতেছে ওই কোরআন শোনা বান্দার জীবনের সব গুনাহগুলি তুমি maaf করে দাও। আমার বন্ধুরা পৃথিবীতে এমন কোন বক্তব্য নাই যে বক্তব্য শুনলে গুনাহ মাফ হয়, কিন্তু কোরআনে কারীমের বক্তব্য শুনলে গুনাহ কে মাফ করে দেয়? আয়াতে কারীমা নাযিল হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে এই আয়াতের আলোচনায় একদিন দীর্ঘ সময় আলোচনা রাখলেন। রাসূল আলোচনা করছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে রাসূলের কণ্ঠের কোরআনের আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ বলবো না? আরে আমাদের দেশের স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে ভারতের সিরিয়াল দেখে, আপনাদের গাইবান্ধা জেলায় নেই, আমার সাতক্ষীরায় আছে। রাসূল কোরআনের আলোচনা শুনছে, রাসূল কোরআনের আলোচনা করছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে রাসূলের কণ্ঠের কোরআনের আলোচনা শুনছে। সুবহানাল্লাহ বলেন। আলোচনা শেষ, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাকায়া দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা দুইটা সামনে দিয়ে বসা, পা দুইটা। আল্লাহর নবী কোনো কথা না বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথাটা রেখে শুয়ে পড়লেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ফাঁক দিয়া মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া দেখে মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশে লক্ষ কোটি কোটি তারকারাজি বিরাজ করে। নবীজির মুখের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দরজার ফাঁক দিয়ে তাকায়া দেখেন মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশে লক্ষ কোটি কোটি তারকারাজি বিরাজ করে। ওগো আল্লাহর নবী, আমি আয়েশা আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীর ভিতরে আপনার এমন কোন উম্মত আছে নাকি যে উম্মতের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব লিখে দিয়েছে? এমন কোন উম্মত কি আপনার এই পৃথিবীতে আছে? আল্লাহ রাসূল কয়, আয়েশা আমার উম্মতের ভিতরে একজন উম্মত আছে। কয়জন? একজন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসকি মিসকি হাসে আর কয়, আমি বুঝেছি আপনার সেই উম্মত হচ্ছে আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলছে, আয়েশা রে, এই পৃথিবীতে যে উম্মতের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব লিখে দিয়েছে, আমার এই উম্মতের নাম তোমার আব্বা আবু বকর না, আমার এই উম্মতের নাম হচ্ছে হযরত ওমর। কি নাম? শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলটা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে, রাসূল আমার আব্বার কথা বললো না তো বললোই না, তাও আবার বলছে আমার সতীনের বাপের কথা। কার কথা? এই পৃথিবীতে মহিলাদের কাছে সবচেয়ে বড় শত্রু হলো দুইজন। কয়জন? আরো জোরে বলেন। 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। 1 নাম্বার সতীন বলেন, স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে কি বলে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী। কার স্ত্রী? এখন আল্লাহ রাসূল যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কথা না বলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কথা বলেছে, সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন কি হয়ে গেছে? আল্লাহ রাসূল তাকায় দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মলিন করে বসে আছে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা রে, আমি তোমার আব্বার কথা বলি নাই,
এজন্য বুঝি তোমার মনটা খারাপ হয়ে গেছে। আরে আয়েশা, তুমি তো জানো না এই পৃথিবীর ভিতরে আমার যত উম্মত রয়েছে সব উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা আবু বকরের আমলনামা যদি আরেকটা পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব উম্মতের থেকে তোমার আব্বা আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হয়ে গেল। কি হয়ে গেল? কারণ দেখবেন এই পৃথিবীতে মহিলারা সবসময় বাপের বাড়ির প্রশংসা শুনতে ভালোবাসে। ঠিক বললাম না ভুল বললাম? তার বাস্তবতা হলো, আপনি আপনার স্ত্রীকে আদর করছেন 2 ঘন্টা যাবত। কয় ঘন্টা? 2 ঘন্টা ধরে আপনি আপনার স্ত্রীকে আদর করছেন। দেখবেন 2 ঘন্টা পরে ওই স্ত্রীর সামনে আপনার শ্বশুরের একটা খারাপ সাইড তুলে ধরবে। দেখবেন 2 ঘন্টার আদর 1 সেকেন্ডে শেষ। ঠিক না বেশি? আর আপনার স্ত্রীর সাথে আপনার ভালো বলে না, সম্পর্ক ভালো চলছে না, কিছু সময় পরে ওই স্ত্রীর সামনে আপনার শ্বশুরের একটা ভালো সাইড তুলে ধরবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে সব গন্ডগোল মীমাংসা হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীতে মহিলারা সব সময় বাপের বাড়ির প্রশংসা শুনতে আল্লাহ রাসূল যখন বলেছে, আয়েশা রে, পৃথিবীর সব উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা আবু বকরের আমলনামা যদি আরেকটা পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব উম্মতের থেকে তোমার আব্বা আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। নবীজির মুখের দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা স্ত্রী হিসাবে আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি কোন সময় বেশি বেশি মাফ করে দেয়? আপনাদের স্ত্রীরা এ ধরনের প্রশ্ন করে? আমাদের দেশে অনেক স্ত্রী আছে স্বামীর কাছে জানতে চায়, আজকে টিভিতে ভারতের সিরিয়াল কয়টায় হবে যেন? অবশ্যই এ ধরনের মহিলা গাইবান্ধায় নেই, আমার সব ছেড়ে আছে। আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, তুমিও মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে, তুমি স্বামীর কাছে জানতে চাও ভারতের সিরিয়াল কয়টায় হবে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে জানতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি কোন সময় বেশি বেশি মাফ করে দেবে। মাগো, তুমিও প্রশ্ন করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতেন, কিন্তু তোমার প্রশ্ন জাহান্নামে যাবার প্রশ্ন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন জান্নাতে যাবার প্রশ্ন। ঠিক লাগে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো এই সময় মাফ করে দেয়। দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম করে আমার মাওলাকে পাওয়ার জন্য কোরআনে কারীমের ময়দানে বসে কোরআনের আলোচনা শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা বান্দার জীবনের গুনাহগুলি বেশি বেশি মাফ করে দেয়। পৃথিবীতে এমন কোন বক্তব্য আছে যে বক্তব্য শুনলে গুনাহ মাফ হয়? কিন্তু কোরআনের বক্তব্য শুনলে গুনাহ কে মাফ করে দেয়? তার কারণ কোরআন পৃথিবীর কোন মানুষের লেখা কিতাব নয়, এই কিতাবটা কার? ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। 8 নম্বর পারা, জোরে বলেন কয় নম্বর? 8 নম্বর পারা, 7 নম্বর রুকু, 6 নম্বর সূরা, সূরা আনাম 155 নম্বর আয়াত। জোরে বলেন কয় নম্বর আয়াত? আমার বন্ধুরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআনে কারীমের আলোচনা শুনলে গুনাহ কেন মাফ হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ কোরআনুল কারীমকে দুনিয়ার বুকে তোমার কাছে সাধারণ কিতাব হিসেবে নাযিল করি নাই। সুবহানাল্লাহ বলবো না? কোরআন সাধারণ কিতাব না, ঘোষণা কার? ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। আল্লাহ পাক বলছে কোরআনুল কারীমকে আমি তোমার কাছে মুবারক পূর্ণ কিতাব হিসেবে নাযিল করেছি। কি পূর্ণ কিতাব? আর যারা বলেন মুবারক পূর্ণ, তার মানে বরকতময় কিতাব। তার মানে কি? এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক শব্দটা 3টা ক্ষেত্রে ব্যবহার করেছে। কয়টা? উলামায়ে কেরাম খুব খেয়াল করেন।
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে মুবারক শব্দটা তিনটা ক্ষেত্রে ব্যবহার করেছে। কয়টা? এক নাম্বার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে মুবারক শব্দ ব্যবহার করেছে একটা ঘরের ক্ষেত্রে। কয়টা ঘর? যে ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টির শুরুতে মানুষের জন্য ফেরেশতাদের দ্বারা নির্মাণ করেছে। কাদের জন্য? মানুষের জন্য। কাদের দিয়ে নির্মাণ করেছে? যে ঘরটা সর্বপ্রথম দুনিয়ার কোন মানুষ বানায় নাই, আল্লাহর ফেরেশতারা বানিয়েছে, সেই ঘরটার নাম হলো কাবা। আরো যারা বলেন কাবা। আহারে কাবা। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে 23 সালে আমি হজে গিয়েছিলাম। তো 108 জন আমার সাথে ছিল। 108 জনের একটা বিশাল কাফেলা, অনেক মুহাদ্দিস, অনেক মুফতি ছিল আমার সাথে। 108 জন নিয়ে 79 নম্বর গেট দিয়ে যখন কাবা তাওয়াফের জন্য ঢুকতেছি, সৌদি পুলিশেরা গেটের দরজার কাছে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে বলছে, আল হাজ আনতা জাইফুর রহমান, আল হাজ আনতা জাইফুর রহমান। তার মানে সৌদি পুলিশেরা বলছে, হাজী সাহেব, আপনারা যে ঘর তাওয়াফের জন্য প্রবেশ করছেন, আপনারা এখন আর দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আপনারা এখন আল্লাহর মেহমান। আর যারা বলে সুবহানাল্লাহ। গেট ওভারটেক করে যখন কাবা সামনে, এরকম কাবার সামনে মাকাম ইব্রাহিম আর হজরত আসওয়াদ, দুইটা জান্নাতি পাথরের কর্নার থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করতে হবে। আমি যখন আমার সাথীদেরকে নিয়ে দুইটা জান্নাতি পাথরের কর্নার থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন তাওয়াফ শুরু করে দিলাম, দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাত কান আকাশের দিকে উঠায়া শুধু কাঁদতেছি আর দোয়া করতেছি। আমার বন্ধুরা দুই চোখে পানি দাঁড়িয়ে বেয়ে কাবার চত্বরে পড়তেছে। হঠাৎ করে আমার নজর চলে গেল কাবার গিলাফের দিকে। কাবার গিলাফ বলা হয় ওই কালো কাপড়টাকে, যে কালো কাপড় দিয়ে কাবা ঘরে ঢাকা থাকে। সমস্ত কালো কাপড়ে স্বর্ণ আর রৌপ্য দিয়ে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ আয়াত লেখা। আমি একজন সৌদি সাহেবকে বললাম, সাহেব, এই কাবার গিলাফে কতটা স্বর্ণ আর কতটা রৌপ্য আছে? সৌদি সাহেব আমার মুখের দিকে তাকিয়ে বলছে, আপনি এই বছর যে কাবার গিলাফটা দেখতে পাচ্ছেন, এই কাবার গিলাফে 120 কেজির মতো স্বর্ণ আর 80 কেজির মতো রৌপ্য আছে। 120 কেজির মতো স্বর্ণ আর 80 কেজির মতো রৌপ্য। কোরআনে কারীমের অনেক গুরুত্বপূর্ণ আয়াতে স্বর্ণ আর রৌপ্য দিয়ে লেখা। আমি কাবার তাওয়াফ যখন শুরু করলাম, সর্বপ্রথম স্বর্ণ দিয়া কালো কাপড়ের উপরে কাবার গিলাফের উপরে কোরআনে কারীমের যে আয়াতটা আমি দেখতে পেলাম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমার যেন মনে হলো আল্লাহ পাক ডাকে বলছে, বান্দা তুমি কি জানো কোন ঘরটা তুমি তাওয়াফ করতেছো? বান্দারে, যে ঘরের চতুর্দিকে তুমি তাওয়াফ করতেছো, এই ঘরটা আমি রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদের দ্বারা মানুষের জন্য পৃথিবীতে সর্বপ্রথম বানিয়েছি। আল্লাহ পাক বলে, বান্দারে, তুমি কি জানো কোন ঘরটা তুমি তাওয়াফ করতেছো? যে ঘরের চতুর্দিকে তাওয়াফ করতেছো, এই ঘরটা দুনিয়ার সাধারণ কোনো ঘর না। আমি আল্লাহ আমার ভাষায় এই ঘরটা হলো মুবারাকপূর্ণ ঘর, বরকতময় ঘর। কোরআনে কারীমে এই আয়াত যখন আমি পড়লাম, সাথে সাথে আমার নজর চলে গেল কাবার উপরে আকাশের দিকে। আকাশের দিকে তাকায়া কান্দে, দুই চোখের পানি কাবার চত্বরে পড়তেছে। আকাশের দিকে তাকায়া কান্দি আর মনে মনে বলি, আল্লাহ, এটা তো সেই ঘর যে ঘরের সরাসরি 7 আসমান উপরে তুমি আর একটা ঘর নির্মাণ করে রেখেছো ফেরেশতাদের জন্য, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। যারা বলেন কি নাম? কাবা ঘর যতটা লম্বা যতটা চওড়া, ওই বাইতুল মামুর কাবা ঘরের সরাসরি 7 আসমান উপরে বাইতুল মামুর ততটা লম্বা ততটা চওড়া। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা 24 ঘন্টা ওই ঘরটা তাওয়াফ করে। আর ওই বাইতুল মামুরের সরাসরি উপরে আরশে আজিম, যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকে। কিতাবের মধ্যে এসেছে আরশে আজিম থেকে
বাইতুল মামুর হয়ে কাবা ঘরের উপরে দৈনিক 120টা রহমত নাযিল হয়। কার পক্ষ থেকে? আরো যারা বলেন, আপনি হজ অথবা উমরা করতে গিয়েছেন, কিন্তু দোয়া কালাম কিছুই জানেন না, দোয়া কালাম কিছুই জানেন না, শুধু কাবা ঘরের দিকে ইয়াতিমের মতো ফাল করে তাকিয়ে থাকবেন, 20টা রহমত নাযিল হবে। কার পক্ষ থেকে? আরো যারা বলেন, পৃথিবীতে এমন কোন ঘর আছে যে ঘরের দিকে তাকায়া দোয়া পড়া লাগে না, রহমত পাওয়া যায়? একটা ঘর আছে, সে ঘরের নাম কি? কাবা। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক একটা ঘরের ক্ষেত্রে মোবারক শব্দ ব্যবহার করেছে, সে ঘরটার নাম কি? 2 নাম্বার। শুনতেছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? আরে ভাই, আলোচনা তো কেবল শুরু, চলবে আলোচনা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে একটা কিতাবের ক্ষেত্রে মোবারক শব্দ ব্যবহার করেছে। আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছে, সব নবীদের উপরে কিতাবকে নাযিল করেছে। তাওরাতকে নাযিল করেছে, ইনজিলকে নাযিল করেছে, জাবুরকে নাযিল করেছে। সব নবীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করেছে, কিন্তু কোন কিতাবের ক্ষেত্রে আল্লাহ মোবারক শব্দ ব্যবহার করে নাই। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নামক যে কিতাব নাযিল করেছে, এই কোরআনের ক্ষেত্রে আল্লাহ মুবারক শব্দ ব্যবহার করেছে। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, হাবিব, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে সাধারণ কিতাব হিসেবে তোমার কাছে নাযিল করি নাই, মুবারক পূর্ণ বরকতময় কিতাব হিসেবে নাযিল করেছি। এই আয়াতের একটা তথ্য শোনেন। ইংল্যান্ডের বারণাক্সা নাম শুনছেন? জগৎ বিখ্যাত দার্শনিক। পৃথিবীর ভিতরে যদি 10 জন শ্রেষ্ঠ দার্শনিক থাকে, তার ভিতরে একজন খ্রিস্টান ধর্মের মানুষ, নাম হলো জর্জ বারণাক্সা। কি নাম? তো ওনার বয়স যখন শেষের দিকে, আমেরিকা ইংল্যান্ডের শত শত সাংবাদিক জর্জ বারণাক্সার কাছে যে বলছে, আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, বিশ্ববিখ্যাত দার্শনিক, তবে আমরা জানি আপনি সারাটা জীবন বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে পর্যালোচনা করেছেন, গবেষণা করেছেন। আমরা আপনার কাছে জানতে এসেছি, পৃথিবীর ভিতরে কোন ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ বলে আপনি মনে করেন? জর্জ বারণাক্সা বলে, সাংবাদিকেরা, আমি সারাটা জীবন আমার নিজের ধর্মগ্রন্থ বাইবেল নিয়ে পড়াশোনা করেছি। কি নিয়ে? খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? জর্জ বারণাক্সা বলেন, আমি সারাটা জীবন আমার নিজের ধর্মগ্রন্থ বাইবেল নিয়ে পড়াশোনা করেছি। আমি হিন্দুদের রামায়ণ, গীতা, মহাভারত নিয়ে গবেষণা করেছি, কিন্তু মুসলমানদের কোরআনুল কারীম নিয়ে যখন পড়াশোনা করলাম, কোরআনুল কারীম গবেষণা করার পরে আমি বুঝতেই পেরেছি, I believe that the Holy Quran is the greatest and the last book of God. সুবহানাল্লাহ। জর্জ বারণাক্সা বলেন, আমেরিকার সাংবাদিকেরা শুনে নাও, আমি বিশ্বাস করে নিলাম মুসলমানদের কোরআনুল কারীম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব। সাংবাদিকরা বলেন, কি আশ্চর্য কথা, আপনি খ্রিস্টান ধর্মের মানুষ, অথচ আপনি বাইবেলকে শ্রেষ্ঠ বললেন না, হিন্দুদের রামায়ণ, গীতা, মহাভারতকে শ্রেষ্ঠ কিতাব বললেন না, মুসলমানদের কোরআনুল কারীমকে আপনি শ্রেষ্ঠ কিতাব কেন বললেন? জর্জ বারণাক্সা বলে, সাংবাদিকেরা, এই পৃথিবীর ভিতরে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব। তার কারণ হলো, কোরআনুল কারীম পড়াশোনা করার পরে আমি বুঝেছি, ইট ইজ নট জাস্ট বুক ফর দ্য মুসলিম, বাট ইট ইজ বুক অফ নলেজ। কোরআনুল কারীম পৃথিবীর ভিতরে এমন একটা কিতাব, যে কিতাব শুধু মুসলমানদের হেদায়েতের জন্য নাযিল হয় নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের মানুষের হেদায়েতের জন্য কে নাযিল করেছে? আরো যারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি রাব্বুল আলামিন তোমার কাছে কোরআনুল কারীম শুধু মুসলমানদের হেদায়েতের জন্য নাযিল করি নাই। 2 নাম্বার পারা, জোরে বলেন, কয় নাম্বার? 2 নাম্বার পারা, 17 নাম্বার রুকু, 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা, 185 নাম্বার আয়াত, জোরে বলেন, কয় নাম্বার আয়াত? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব, হুদাল
লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআনুল কারীমকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব জাতির মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। নকশা বলছে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, তার কারণ ইট ইজ নট লিটারেচার ফর দ্য মুসলিম বাট ইট ইজ বুক অফ নলেজ। কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, সব ধর্মের মানুষের জ্ঞান ভান্ডার পূর্ণ কিতাব হিসাবে কোরআন কে নাযিল করেছে। সুতরাং ইফ ইউ ফলো হিজ অ্যাডভাইস ইউ উইল বি হ্যাপি। তোমরা যদি পৃথিবীতে সুখী হতে চাও, শান্তি পেতে চাও, মুসলমানদের কোরআনের বিধান মেনে নাও। আমার ভাইরা, কোরআনের বিধান মানলে পরে দুনিয়ার মানুষ সুখী হবে, শান্তি হবে। কোরআনে কারীমের ভিতরে ওয়াদা কে করে দিয়েছে? আর জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। And this is a blessed scripture which we have read. So follow it and all of it, and that you may find mercy. 8 নাম্বার পারা জোরে বলেন, 6 নাম্বার 8 নাম্বার পারা 7 নাম্বার 6 নাম্বার সূরা আনাম 156 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হাবিব কোরআনুল কারীমকে বরকতময় মুবারকপূর্ণ কিতাব হিসেবে নাযিল করলাম। তার কারণটা হলো দুনিয়ার মানুষ যদি এই কোরআনের ইত্তেবা করতে পারে, কোরআনের বিধান অনুযায়ী চলতে পারে, কোরআনের বিধিনিষেধ অনুযায়ী জীবন গড়তে পারে, আমি আল্লাহ আমার ওয়াদা হলো কোরআন যারা মানবে আমি আল্লাহ তাদের উপরে আমার খাস রহমত নাযিল করে দিব। কোরআন মানলেই সফলতা, কোরআন মানলেই শান্তি, কোরআন মানলেই সুখী। ওয়াদা কে করেছে? আরো জোরে বলেন, ওয়াদা কে করেছে? অথচ আমরা সেই কোরআনের অনুসারী বলে দাবি করি, আমরা সুখী না, আমরা শান্তি নাই। কারণটা কি? আমরা কোরআনের বিধান মানি না, মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটছে শান্তির আশা। দেখলাম ঠিক? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। মরিছে কার পিছে ওদের জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামে। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা দুনিয়ার কোন মানুষ যখন কোরআন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, ইহুদি নাসরাতের আদর্শ দিয়া শান্তি আনার চেষ্টা করবে, সুখে থাকার চেষ্টা করবে, ওই সমাজের মানুষের মেসেজে তখন শান্তি তো দূরের কথা, ওই দেশের মানুষ তখন 3টা সমস্যার সম্মুখীন হবে। কয়টা কয়টা কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ নবী বলেন, কোরআন সুন্নাহ বাদ দিয়া ইহুদি নাসরাতের আদর্শে যখন মানুষ হবে, তখন ওই সমাজে আর শান্তি থাকবে না, মানুষগুলা 3টা সমস্যার সম্মুখীন হবে। জোরে বলেন, কয়টা? 1 নম্বর সমস্যার সম্মুখীন আল্লাহ নবী বলেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনা দাসাতাস মাখাশির রাসূল তিজারাত হাত্তা ইদাল মারাত যাওদা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী রাআইতু লাইলাতাল সাদি ওয়া আখর মালাকাতান মিন সাদি ফাকুলতু মা শাআনু ইয়া জিবরাইল ফাকাল ইযা কানাত যাওদা ala bilisani wa ra'aytu ukhra malikatan yadayha wa hiya allati tufsidu li ghayri zawjiha wa ra'aytu ukhra mu'takatan ilayha wa hiya allati takhruju wa hiya allati takhruju bi ghayri izni zawjiha kama qala nabi sallallahu alayhi wasallam। আল্লাহ নবী বলেন, কোরআন বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়া ইহুদি নাসরাতের আদর্শ নিয়ে মানুষ যখন শান্তিতে থাকার চেষ্টা করবে, শান্তি তো দূরের কথা সমস্যা দেখা দেবে 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? 1 নম্বর আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর সমস্যা হবে ওই দেশের মানুষ তখন ভালো মানুষের সম্মান করবে না, কদর করবে না, মানুষ শুধু লিডারদের সম্মান করবে ভয়ের কারণে। কিসের কারণে? ঠিক বললাম না? এখন যদি পলাশবাড়ি থানার ওসি সাহেব 2 গাড়ি ফোর্স দিয়ে মাহফিলে আসে, আমার মতো মৌলবী ডবল সালাম আছে না নেই? কোনটাই সালামটা কিসের সালাম? অথচ আব্দুর রহিম চাচা দাঁড়িয়ে সাদা মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে, গায়ে যদি কুটাও লাগে সালাম দেবে না। ঠিক বললাম?
আল্লাহ নবী বলেন সাহাবারা, যে সমাজের মানুষ ভালো মানুষের সম্মান করবে না, ভালো মানুষের কদর করবে না, অথচ লিডারদের সম্মান করবে ভয়ের কারণে, ওই দেশের মানুষের ভিতর থেকে পরস্পর মহব্বত আর ভালোবাসা উঠে যাবে। মানুষের ভিতরে তখন হিংসা বিদ্বেষ সয়লাভ হয়ে পড়বে। এটা 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা, আল্লাহ রাসূল বলেন, যে সমাজের মানুষ কোরআন সুন্নাহ বাদ দিয়া ইহুদি নাসারাদের আদর্শে আদর্শিত হবে, ওই সমাজে 2 নম্বর সমস্যা হবে। ওই সমাজের মেয়েরা তখন আর পর্দা মানবে না, ওই সমাজের ভিতরে তায়ুসরূপী মহিলার সংখ্যা বেড়ে যাবে। কিরূপী মেয়েদের সংখ্যা বেড়ে যাবে? আরো জোরে বলেন, কিরূপী মেয়েদের সংখ্যা বেড়ে যাবে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী তাইয়ুস মার্কা মহিলা কারে বলে? قال النبي صلى الله عليه وسلم তাইয়ুস রাজুলাতু মিনান নিসা আতাইয়ুস রাজুলাতু মিনান নিসা মাদুল খালনা يدخلون الجنة ولا يزيدن ريحها كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, পৃথিবীর ভিতরে যে মেয়েরা তাইয়ুস রূপ ধারণ করবে, এই মেয়ে কোনদিন জান্নাত পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘেরানো। যারা বলেন কি তাইয়ুস মার্কা মহিলা, যারা বলেন কি মার্কা মহিলা? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী, আমরা তাইয়ুস মার্কা মহিলা চিনব কি করে? আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, তাইয়ুস মার্কা মহিলা চিনার 1 নম্বর উপায় হলো, ওরা এমন পাতলা পোশাক পরিধান করবে যে পোশাক পরলে পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা সহজ হয়ে যাবে। এরকম মেয়ে অবশ্যই বেঈমান থাকবে। আমার সাথীরাই আছে, আপনাদের এলাকায় আছে না? হ্যাঁ, যারা বলেন আছে। আরে পয়লা বৈশাখী, এসো হে পয়লা বৈশাখী, বেঈমানটা হয়েছে নাকি বলা? এই যেগুলো হয়েছে নাকি বলা? আমি পয়লা বৈশাখীতে ভারতে ছিলাম। শিয়ালদা মাঠে ছিল পয়লা বৈশাখ, 14 ফেব্রুয়ারিতে, 14 এপ্রিল পয়লা বৈশাখে আমি ভারতে ছিলাম। শুধু আপনাদের প্রোগ্রামটার জন্য আবার চলে এসেছি। আমার ভাইরা, ভারত এটা অমুসলিম রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, এরা পয়লা বৈশাখ উদযাপন করতে পারে। বাংলাদেশে এসে দেখি বর্ডার পাস করে পয়লা বৈশাখী উদযাপন উপলক্ষে 3 দিন ব্যাপী কনসার্টের আয়োজন করেছে। আমি বর্ডারে বললাম, পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে এই গান বাদ্য বাজনার আয়োজন যারা করেছে, এরা হিন্দু না মুসলমান? কয় হুজুর, এরা সব মুসলমান। এরা সব কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের সন্তান পয়লা বৈশাখ উদযাপন করা হারাম, হারাম, হারাম। বলে ঠিক না বেঠে? হলুদ শাড়ি পরে পান্তা ভাত আর ইলিশ মাছ খেয়ে পয়লা বৈশাখ উদযাপন করা, এটা হিন্দুদের কালচার, এটা মুসলমানদের কালচার হতে পারে না, পারে না, পারে না। আমার মা বোনেরা, কান খাড়া করে শোনো। ভাই, আরে ভাই, আলোচনা থেকে শুরু হচ্ছে, কিন্তু রাত তো 12:30 চলে গেছে। এই আলোচনা চলবে না, দোয়া করে দিব। পক্ষে কে কে আছেন হাত উঁচু করে দেখা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ মা বোনেরা আছে তো? আমার মা বোনেরা, কান খাড়া করে শোনো। কোন মেয়ে, মুসলমানের মেয়ে যদি হয়, মুসলমানের সন্তানের জন্য হলুদ শাড়ি পরে অর্থলঙ্গলে পোশাক পরে পয়লা বৈশাখ উদযাপন করা হলো হারাম, হারাম। আহারে মুসলমান, পান্তা ভাত আর ইলিশ মাছ খায়া পয়লা বৈশাখ উদযাপন করে কি খায়া? আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি না, কি বোঝে এরা, যে কি বোঝে তাও বোঝে না, এরা যে কি বোঝে তাও বোঝে না। পান্তা ভাত আর ইলিশ মাছ খাইলে পেটে গন্ডগোল হবে। ওরা যদি খাসির গোস্ত, গরুর গোস্ত খাইয়া পয়লা বৈশাখ উদযাপন করতো, তাও বলা যেত যে পান্তা ভাত আর ইলিশ মাছ খাইয়া পয়লা বৈশাখ উদযাপন করে, এটা কাফেরদের নিয়ম, মুসলমানদের নিয়ম হতে। মুসলমানের মেয়েরা হলুদ শাড়ি পরে কলেজ ইউনিভার্সিটিতে এসো হে পয়লা বৈশাখ, হনুমানের ছবি আঁকায়া, বিভিন্ন মূর্তি আঁকায়া এই ধরনের পয়লা বৈশাখ উদযাপন করা, এটা হলো মুসলমানের জন্য হারাম, হারাম। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা,
কোরআন সুন্নাহর বিধান বাদ দিয়া যারা ইহুদি নাসারাদের আদর্শে আদর্শিত হবে, ওই সমাজে শান্তি হবে না। তিনটা সমস্যা দেখা দেবে, জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো ভালো মানুষের সম্মান থাকবে না, খারাপ মানুষের সম্মান করবে। আর দুই নাম্বার হলো ওই সমাজের বুকে তখন দায়িত্বশীল মহিলার সংখ্যা। কোরআন সুন্নাহর বিধান যদি থাকতো, কোরআন সুন্নাহর আইন যদি থাকতো, বাংলাদেশের কোন মেয়ে হলুদ শাড়ি পরে পয়লা বৈশাখ উদযাপন করতে আরো যেরকম করতো, আরো যেরকম করতো। এই জন্য সাবধান হয়ে যান আমার মা বোনেরা। এই ধরনের পোশাক পরে যারা পয়লা বৈশাখ উদযাপন করে, আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাবিসা শারবান শাহরাতান আলবাসাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা সুম্মা তুলিবু ফিহিন্না, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ওয়া নাসাই ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। আমি পয়লা বৈশাখীতে ভারতের শিয়ালদা, আপনারা যারা গেছেন, ভারতের শিয়ালদা যখন হাদিসগুলো বর্ণনা করলাম, ভারতের আলেমেরা কয়, হুজুর এত সুন্দর করে পয়লা বৈশাখের বিরুদ্ধে আজ পর্যন্ত ভারতে কেউ আলোচনা করিনি। আমি বলেছিলাম এই ভারতে আমার দাওয়াটার হয় হোক না হয় না হোক, তবে মুসলমানের সন্তানের জন্য পয়লা বৈশাখ উদযাপন না করে এই ওয়াজ করবো। হিন্দুরা করছে করুক, খ্রিস্টানরা করছে করুক, মুসলমানদের আইনে যেটা নাই সেটা করা যাবে। আজকে ভারত তো দূরের কথা, বাংলাদেশের মুসলমানের মেয়েরা, মুসলমানের ছেলেরা এই দিনটি উদযাপন করে, যেটা ঠিক না বেঠিক? বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, পাঁচটা কিতাবে একই সাহেবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আল্লাহ রাসূল তার সম্পর্কে বলেছে, গোটা দুনিয়ার মুফাসসিরদের সরদার আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, যার কবর আছে তায়েফে। কোন জায়গায়? আরো যারা বলেন। যখন শেষ হয়ে গেল, মুআল্লিমকে বললাম, ভাইজান আল্লাহর নবী যে তায়েফে 7টা বছর জীবন অতিবাহিত করেছে, আল্লাহর নবী যে পাহাড়ে খেলা করেছে, মা হালিমাতুস সাদিয়ার যে ঘরে রাসূল লালন পালিত হয়েছে, আমরা ওই তায়েফটা দেখতে চাই। জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুআল্লিমকে বললাম, রাসূলের স্মৃতি জড়িত তায়েফ আমি দেখতে চাই। গাড়ি ভাড়া করে আমাদের নিয়ে গেল তায়েফে। সব দেখার পরে ড্রাইভার আমাকে বলছে, হুজুর এই তায়েফে আছে রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আমরা সবাই চলে গেলাম আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে। কবরের কাছে যে দোয়া করা দোয়া করব, এমন সময় তাকিয়ে দেখি কবরের পাশে একটা মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদে আব্বাস। বলেন কি নাম? মসজিদে আব্বাস। প্রায় 10,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আমরা সবাই মসজিদের ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করে নিলাম। 2 রাকাত সালাত আদায় শেষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়া শুরু করে দিয়েছে। আমি যখন কবর জিয়ারতে পড়ে কবর জিয়ারত যখন করতেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে যখন দোয়া পড়তেছিলাম, আমার 2 চোখের পানি দাঁড়িয়ে বেয়ে কবরের পাশে পড়তেছে। আমার সাথীরা মুখের দিকে তাকিয়ে বলছে, হুজুর এতগুলা কবর জিয়ারত করলাম, কোন কবরের পাশে দাঁড়িয়ে আপনি ছোট্ট শিশুর মতো ফুপায় ফুপায় কাঁদতেন না? আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন কেন? আমি আমার সাথীদের মুখের দিকে তাকিয়ে বললাম, ভাইরা আমি যেটা বুঝতেছি ওইটা যদি তোমরা বুঝতে,
তোমরাও চোখের পানি ধরে রাখতে পারতে না, তোমরাও দুই চোখের পানি ধরে ছেড়ে কাঁদতে। আমার বন্ধুরা, আমি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়তেছিলাম, হঠাৎ করে আমার মনে পড়ে গেল ওই ঘটনা। রাসূলের সাহাবীরা বলেন, লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করলেন, মক্কায় যখন সংবাদ চলে আসলো, আমরা সব সাহাবী মক্কা ছেড়ে চলে গেলাম তায়েফে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার জন্য। যেরকম কি পড়ার জন্য? আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, আমরা যখন তায়েফে হাজির হলাম, হাজির হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আমাদের সামনে আনা হলো। লাশ যখন সামনে এসে গেল, আমরা সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম জানাজা পড়ার জন্য। হঠাৎ করে এমন সময় তাকিয়ে দেখলাম ছোট্ট সুন্দর একটা পাখি এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের ভিতরে ঢুকে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, আমাদের জীবনে এত সুন্দর পাখি আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ওই ছোট্ট সুন্দর পাখিটা এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের ভিতরে ঢুকে গেল। আমরা জানাজা যখন শেষ করলাম, জানাজা শেষ করে তাকায়া দেখলাম পাখিটা ওই কাপড়ের ভিতর থেকে বের হলো না। আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কাঁধে করে নিয়ে কবরের পাশে চলে গেলাম। কবরের পাশে নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কবরের ভিতরে যখন শোয়া দিলাম, তখন ওই ছোট্ট সুন্দর পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের ভিতরে রয়ে গেল। আমরা চিন্তা করলাম, এই পাখিটা কোথা থেকে আসলো? আমাদের জীবনে এত সুন্দর ছোট পাখি তো আমরা কোনোদিন দেখি নাই। আর এই পাখিটা কেন বের হয় না? লাশের ভিতরে পাখিটার কাজ কি? আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচাতো ভাই যখন কবরের ভিতরে শোয়া দিলাম, কিছুক্ষণ পরে কবরের উপরে মাটি দিয়া পাথর চাপা দিয়া যখন আমরা চলে আসি, হঠাৎ করে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের একটা আওয়াজ আমাদের কানে ভেসে আসে। কে যেন মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে শোয়া দেওয়া হলো, আল্লাহর রহমতের ফেরেশতারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহটা স্বাগত জানাতে আসমানের দিকে উঠায়া নিয়ে যায়। আল্লাহ রাসূলের এই জলিলুল কদর সাহাবী আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা মান লাবিসা শাওবান শাহরাতান আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। পৃথিবীর ভিতরে যে মহিলারা নিজের সৌন্দর্য অপরকে দেখানোর জন্য পাতলা পোশাক পরিধান করবে, দুনিয়ায় যে মেয়েরা অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি ভারত থেকে ইন্ডিয়া থেকে মাহফিল শেষ করে শুধু আপনাদের প্রোগ্রামে দাওয়াতটা নেওয়া, যার কারণে আমাকে পার হয়ে আসতে হয়েছে। আবার একটা এখান থেকে আমাকে যাইতে অনেক দূর, প্রায় 600 কিলো, 600 হবে না, 500 কিলোমিটার দূর হবে। পয়েন্টটা একটু ক্লিয়ার করেন, পয়েন্টটা আমরা একটা পয়েন্টে ঢুকে যান, পয়েন্টটা ক্লিয়ার করেন। কি আলোচনা চলবে না দোয়া হবে? চলার পক্ষে কে কে আছেন হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাত যেহেতু 12:30টার বেশি বেজে গেছে, তো এজন্য মাঝে মাঝে হাত উঁচু করলে আর ঘুম লাগবে না। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা এই পৃথিবীর ভিতরে যে মেয়েরা, যে মহিলারা নিজের সৌন্দর্য অপরকে দেখানোর জন্য পাতলা পোশাক পরিধান করবে,
কিয়ামতের কঠিন মুসিবতের সময় লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দুনিয়ায় যে মেয়েরা নিজের সৌন্দর্য অপরকে দেখানোর জন্য পাতলা পোশাক পরতো, ওদেরকে আমার সামনে নিয়ে আসো। এখন প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে সব মেয়েরা তো উলঙ্গনি হয়ে থাকবে, জাহান্নামের ফেরেশতারা চিনবে কেমনে এরাই হলুদ শাড়ি পরে পয়লা বৈশাখ উদযাপন করেছে? প্রশ্ন আছে না একটা? আর জবাব না, জবাব হলো ইউরিকুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় প্রত্যেক অপরাধীদের চেহারা থেকে বোঝা যাবে এরা অপরাধী। কারণ অপরাধীদের মাথা থাকবে নিচু। সূরা আল জাসিয়া 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের নাম ধরে ডাকা হবে। মানুষ যখন আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ তখন কিতাবটা সামনে দেবে। কিতাব মানে কি? কিতাব মানে কোরআন না, এই কিতাব মানে আমলনামা। এই কিতাব মানে কি? এই কিতাব মানে হলো আল্লাহ পাক আমলনামা নামক কিতাবটা সামনে দিয়ে বলবে, বান্দা পড়। বান্দা আল্লাহ পাক বলে, হবে তোমার উম্মতের ভিতরে যারা কোরআনের তাফসীর শুনেছে, কোরআন মেনেছে, ওরা যখন ওদের কিতাব পড়বে, ওদের ভিডিওটা দেখবে, ওরা কলিজা আনন্দে ভরপুর হয়ে যাবে। কিন্তু যারা কোরআনের আইন না মেনে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে হলুদ শাড়ি পরেছে, শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ করেছে, ওরা যখন কিয়ামতের ময়দানে ওদের কিতাবটা পড়বে, তারা তখন তুমি দেখবে কুল্লা উম্মাতিন জাসিয়া, ওদের মাথাটা নিচু মুখ হয়ে গেছে। কি মুখ হয়ে গেছে? আমার কথা না আল্লাহর কথা? ভাই, চোরের সামনে যদি সাক্ষী প্রমাণ সব রেডি করা হয়, চোর কি অস্বীকার করতে পারে? চোরের মাথা তখন কোন দিকে যায়? কারণ চোরের সামনে ভিডিও যদি দেখা হয়, এই যে তুই বড় শুরু করছি কেমন করে দেখ, ও যদি ওর ছবি নিজে দেখে, মাথা উপরে থাকবে না নিচে হবে? এখন আপনি যদি কিয়ামতে দেখেন যে আপনি পয়লা বৈশাখ উপলক্ষে হলুদ শাড়ি পরছেন, এই ভিডিও আল্লাহ দেখায়, তখন আপনার মাথা কোন দিকে যাবে? আল্লাহ পাক কোরআনে বলছে, তারা তখন তুমি দেখবা কুল্লা উম্মাতিন জাসিয়া, ওদের মাথাটা নিচু মুখ হয়ে গেছে। কি মুখ হয়ে গেছে? ওরা মাথাটা নিচু মুখ করে বলবে, রাব্বুল আলামিন ক্বালু রাব্বানা আমাতানা সানাতাইনি ওয়া আহয়াইতানা সানাতাইন ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। Now we confess our sins. Is there any way to go out? Surah Al-Mu'min, দ্বিতীয় আয়াতের প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন, ওরা মাথাটা নিচু করে বলবে, রব্বুল আলামিন ফা'তারাফনা বিযুনুবিনা, now we confess our sins. রব্বুল আলামিন, আমরা এখন বুঝতে পারছি আমরা দুনিয়ায় ভুল করেছি। আমরা এখন বুঝতে পারছি। কখন? কিয়ামতের ময়দানে আমরা বুঝতে পারছি ভুল করেছি। আর কোনোদিন ভুল করব না, আর কোনোদিন এই অন্যায় হবে না। ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, ইজ দেয়ার এনি ওয়ে টু গো আউট? আয় আল্লাহ, এই কিয়ামতের বিভীষিকাময় যন্ত্রণাদায়ক অবস্থা থেকে পালাবার কি কোনো পথ আছে? ওরা বলবে ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, তার মানে ইজ দেয়ার এনি ওয়ে টু গো আউট? আল্লাহ, বাইরে যাওয়ার কোনো পথ আছে এই শাস্তি থেকে? আল্লাহ বলবে দেয়ার ইজ নো ওয়ে টু গো আউট, পালাবার কোনো পথ। আল-ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। সূরা আল-জাসিয়া 28 নম্বর আয়াত। আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে বলবে, বান্দা, পালাবার কোনো পথ তোর জন্য বন্ধ হয়ে গেছে। পালাবার কোনো পথ নাই, একটা মাত্র পথ আছে। আমার কোরআনের বিধান যদি মেনে থাকো আমার জান্নাত, আর বিধান যদি অমান্য করো আমার জাহান্নাম। প্রতিদান নেওয়া ছাড়া আর কোনো পথ বাকি। আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, কিয়ামতের ময়দানে
জাহান্নামের ফেরেশতারা যখন আল্লাহর সামনে হাজির করবে, আল্লাহ পাক এবার বলবে, ফেরেশতারা দুনিয়ার পাতলা পোশাক পরাইয়া দাও। পাতলা পোশাক যখন পরিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক অর্ডার করবে, সুম্মা তুলহিবু ফিহিন নার, এবার জাহান্নামের আগুন নিয়ে আসো। আরো জোরে বলেন, ও মা বোনেরা, এটা দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন পার্থক্য আছে না? হ্যাঁ, কি পার্থক্য? পার্থক্য হচ্ছে, ভাই আপনাদের এলাকায় যারা দা বানায়, বটি বানায়, এদের কি বলে? কামার বা কর্মকার। তাহলে সাতক্ষীরার ভাষা, গাইবান্ধার ভাষা এক আছে না? সেই কামারেরা দেখবেন বড় বড় লোহা আগুনে দিলে কিছুক্ষণ পরে গলে কি হয়ে যায়? নরম হয়ে যায়। যখন নরম হয়ে যায়, দা বানায়, বটি বানায়, বিভিন্ন অস্ত্র বানায়, ঠিক না? বিজ্ঞান বলছে কামারেরা বড় বড় লোহা আগুনে দিলে যে গলে নরম হয়ে যায়, এই আগুনের তাপমাত্রা হচ্ছে 1530 ডিগ্রি সেলসিয়াস। 1530 ডিগ্রি সেলসিয়াস। আর বিজ্ঞান বলছে দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। কত? 9,30,00,000 কিলোমিটার না, 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থিত। বিজ্ঞান বলছে ওই সূর্যের নিকটতম তাপমাত্রা হচ্ছে 2,20,000 ডিগ্রি সেলসিয়াস। কত? 2,20,000 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনারা বলেন, এই সূর্যটা আকাশের নিচে না উপরে? হ্যাঁ, উপরে হলে দেখা যায়। সূর্য আকাশের অনেক নিচে। সূর্য যেহেতু আকাশের নিচে, মা বোনেরা কান খাড়া করে শোনো, সূর্য যেহেতু আকাশের নিচে, এজন্য সূর্যের এই তাপমাত্রা, এই আগুন হলো দুনিয়ার আগুন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সুম্মা তুলহিবু ফিহিন নার, ও ফেরেশতারা জাহান্নামের ওই আগুনে ওই মহিলার পাতলা পোশাকে ধরাইয়া দাও। আযাবের ফেরেশতারা জাহান্নামের কঠিন আগুনে মেয়েটার পাতলা পোশাকে যখন ধরিয়ে দেবে, ওই মেয়েটা এত জোরে জোরে চিল্লাতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবে, বান্দি যত কান্না কান্দো না কেন, আমার রহমতের দৃষ্টি তোমার দিকে যাবে না, কারণ দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার কোরআনের পোশাক পরো নাই। কোরআনের পোশাক আছে না নাই? কোরআনের পোশাক কি? বোরকা। আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা যে ধরনের টাইট বোরকা পরে, আল্লাহর কসম, এ ধরনের বোরকা পরা মেয়েদের জন্য হারাম, হারাম। আর যে সমস্ত পিতা মাতা মেয়েদেরকে এই ধরনের পোশাক বানিয়ে দিবে, আল্লাহর কসম, ওই পিতা মাতাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওয়া রাজুলু রাঈ আলা আহলি বাইতিহি, ওয়া রাজুলু রাঈ আলা আহলি বাইতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, আমার একটা অভ্যাস হলো, আমি হাদিসের ইবারত ছাড়া ওয়াজ করতে পারি না। বাংলা বাংলি আমার ভালো লাগে না, কিচ্ছা গল্প যার কোনো ভিত্তি নাই, দলিল নাই। আমাদের দেশের কিছু মৌলবী আছে, এই ওয়াজ দিয়ে বাংলা। আপনার অসুবিধা হচ্ছিল তো? আমি তো বাংলা করে দিতেছি। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় প্রত্যেক পিতা মাতাকে ছেলে মেয়ে সম্পর্কে জবাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলবে, বান্দা, আমি আল্লাহ তোমার ছেলে দিয়েছিলাম নামাজ পড়ে নাই, তোমার মেয়ে দিয়েছিলাম পর্দা মানে নাই, হলুদ শাড়ি পরে পয়লা বৈশাখ উদযাপন করেছে, পিতা মাতা হিসাবে কি অ্যাকশন নিয়েছিল? জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে। এজন্য বন্ধু, ছেলে মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, আবার ছেলে মেয়ের কারণে আপনি জান্নাতি হতে পারেন। ঠিক না? এই ছেলে মেয়ে সম্পর্কে আপনাকে আমাকে জবাব দিতে হবে কার কাছে? আর যারা বলেন, কারণ আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার বলে যদি দাবি করো আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো, ছেলে মেয়ে আর বউদেরকে বাঁচাও। নিজের কাজ। এখন আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ছেন, মেয়ে হলুদ শাড়ি পরে পয়লা বৈশাখ উদযাপন করছেন। নামাজ কবুল হচ্ছে তো? এই জোরে নামাজ কবুল হচ্ছে? এজন্য খবরদার, আপনার
আমাদেরকে বুঝতে হবে এই ছেলে মেয়ের কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের মেয়েরা যে ধরনের পোশাক পরে, আল্লাহর কসম এই পোশাক সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম আজসাকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের এই পোশাক থেকে বিচার করবে না, চেহারা থেকে বিচার করবে না, বিচার করবে অন্তর এবং আমল থেকে। কি দেখে? অন্তর এবং। এই জন্য মা বোনেরা যারা মাহফিল শুনছেন, সাবধান হয়ে যান। বেপরদা অবস্থায় যদি চলেন, জান্নাত তো দূরের কথা, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজুনা রিহা। আল্লাহ রাসূল বলেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত ওদের নাকে লাগবে। আল্লাহ রাসূল বলেন সাহাবারা কোরআন সুন্নাহ বাদ দিয়া যে দেশের মানুষেরা ইহুদি নাসারাদের কালচার মেনে নেবে, ওই দেশের ভিতরে 2 নাম্বার সমস্যা এটা হবে। আমি কি আর বলতে পারছি আপনাদের? 3 নাম্বার আমি সংক্ষেপে বলে যাই, রাত 1টা বাজতে গিয়েছে। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন সাহাবারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে যখন সমাজের মানুষ ইহুদি নাসারাদের আদর্শে আদর্শিত হবে, ওদের 3 নাম্বার সমস্যা হবে। ওই দেশের ছেলেরা তখন পিতামাতার খেদমত করবে না, খোঁজ খবর নেবে না, নিজের বউকে আপন বলে তখন কাছে টেনে নেবে। ওয়াতার রাসূল ইমরাতাহু ওয়া আনতা উম্মুহু ওয়া আনতা সাদিকা ওয়া আফসা আবাহু। গল্প নাকি? এই হাদিসগুলো আনতে আমার অনেক কষ্ট হয়েছে। ওয়াতার রাসূল ইমরাতাহু ওয়া আনতা উম্মুহু আনতা সাদিকা ওয়া আফসা আবাহু। আল্লাহ রাসূল বলেন ওই সময় 3 নাম্বার সমস্যা হবে। ওই সময়ের ছেলেরা বউকে আপন বলে কাছে টেনে নেবে, অথচ জনম দুঃখী মায়ের কোনো খোঁজ খবর রাখবে। এরকম সন্তান গাইবান্ধায় নেই, আমার সাতক্ষীরায় আছে। বলে গালের পোলা পান, বাপকে বলে হোকান, মাকে বলে পুতনি বুড়ি, বউকে বলে সোনার চাঁদ। ঠিক কথা, ঠিক। আরে ভাই ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন, যুবক ভাই যারা মা ফিরে আছেন ভাইরে, বউয়ের কথা মতো পিতামাতার উপরে যারা অত্যাচার আর নির্যাতন চালাও, আল্লাহর কসম জীবনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কারণ তোমার বউ যদি তোমার কাছ থেকে চলে যায়, হাজারো মেয়ে আছে বউ বানানো যাবে, জায়েজও আছে, কিন্তু তোমার মা যদি একবার তোমার কাছ থেকে বিদায় নেয়, পৃথিবীতে এমন কোন ফ্যাক্টরি না যে একটা মা বানিয়ে দিতে পারে। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না তবু তুমি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না তবু তুমি। তোমার পদতলে জান্নাত আমার, ভুল কি করে বলো আমি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না তবু তুমি। দিও না কোনো ব্যথা মায়ের মনে, শান্তি পেতে হলে এ জীবনে। ঠিক না? দিও না কোনো ব্যথা মায়ের মনে, শান্তি পেতে হলে এ জীবনে। হাজার বিপদ সব দূর হয়ে যায়, মা যদি ফেলে তার চোখের পানি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না তবু তুমি। যারা বলে ঠিক না? আমার বন্ধুরা, এই পৃথিবীর ভিতরে মায়ের চেয়ে আপন আর কেউ। আরো জোরে বলেন। এই জন্য দেখবেন ছোট্ট শিশুরা যখন কাঁদতে থাকে, বাবাই ধরলে আদর করে, এত চুপ করে না। মায়ের ধরলে আদর করা লাগে না, অটোমেটিক কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক 2টা ছেলের পরে আমাকে একটা মেয়ে দিয়েছে, 1.5 বছর বয়স। তো আমি তো মাহফিলের প্রোগ্রামে ব্যস্ত থাকি, বাড়িতে যেতে পারি না। তো মাঝে মাঝে যখন বাড়িতে যাই, আমি আমার মেয়েটাকে খুব আদর করি, কোলে করে নিয়ে আদর করতে শুরু করি। কোনো একটা কারণে ওর যখন কান্না শুরু হয়ে যায়,
তখন আমি আরো জোরে আদর করি। তা আমি যত আদর করি দেখি ও আরো জোরে কান্না শুরু করে। আমি একদিন হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে ওর মা রান্নার কাজ ফেলে রেখে এক দৌড় আমার কোল থেকে এসে যখন মেয়েটা কোলে করে নিল, আদর করা লাগলো না, অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল। আমি চিন্তা করলাম মেয়েটার বাবা আমি এত আদর করলাম, মেয়েটার কান্না বন্ধ হলো না। অথচ ওর মা এসে যখন কোল থেকে নিজের করে নিয়ে নিল, আদর করা লাগলো না, অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল। কারণটা কি? এই চিন্তা করতে করতে আমি আমার পড়ার টেবিলে তাফসীরে রুহুল বায়ান করে আমি যখন পড়া শুরু করলাম, আর মনে মনে চিন্তা করতেছি, হঠাৎ করে কোরআনুল কারীমের আয়াত আমার সামনে চলে আসলো, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। সুবহানাল্লাহ। সন্তান বাবাই ধরলে কাঁদে আর মাই ধরলে কেন চুপ করে, তার ভালো করে শোনেন। আমার দেখা হলে কত হবে না ভাই, আজকে হবে না। আরে ভাই আমার তো 8-9 ঘন্টা সময় লাগবে যাইতে, কালকে আবার 2টা মাসে আমি একটা বুঝতে পারছি না, 8-9 ঘন্টা সময় লাগবে। আলোচনা চলবে, এই আলোচনা শেষ করে মনোযোগ হবে রাজি আছেন কি? হাত হাতে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কারণ এই গাই বান্দা পলাশ বাড়ি আবার পাবে, আসবে আল্লাহ ভালো জানে, ঠিক না? আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তবে তার আগে মুরব্বী মোহতারাম আমাকে বলছে, হুজুর আপনি মুসাফির মানুষ, 400-500 কিলোমিটার দূর থেকে এসেছেন, আপনি যদি এই ফুলকানি মাদ্রাসার জন্য কালেকশন করে দিতেন একটু সুবিধা হয়ে যেত। সম্মানিত হাজির, দ্বিতীয় মেহমানের কাছে আপনারা অনেক টাকা পয়সা সিমেন্ট দিয়েছেন। আমি আসলে কালেকশনের বক্তা না, তারপরেও ওনাদের অনুরোধে আমি 2 জন ভাই দেখতে চাচ্ছি যারা 1000 করে টাকা দিবেন। এত করে আমাদের ভিতরে হাত উঠায় দেখাচ্ছে নাকি 1000 টাকা দেওয়ার মধ্যে একজন আল্লাহর বান্দা উঠে দাঁড়ান যে হুজুর আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 1000 টাকা দিব, আমি মুসাফির হালাতে তার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে আব্বা হারিয়েছে, অনেকে মা হারিয়েছে। যে মা যে আব্বা নিয়ে আমি কথা বলতেছি, আসলে এই মা অনেকের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা অনেকের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পবিত্র মাহে রমজান শেষ, শাওয়ালের এই চাঁদে কে কে আছেন 1000 টাকা দেওয়ার মতো কে আছে? একটু হাত তুলে দেখান তো দেখি এই মাদ্রাসার জন্য। কোরআনের মাদ্রাসা যেখানে ছোট্ট ছোট্ট সোনামণিরা মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, একটা হরফ উচ্চারণ করলে 10টা সওয়াব আমলনামায় কে লিখে দেয়? আরো যারা বলেন। এজন্য আব্বা নাই, অনেকের মা নাই, আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য কে কে আছেন 1000 টাকা দেওয়ার মতো একজন হাত তুলে দেন। কি নাম ভাই? সুলতান ভাই হরিপুর। লিল্লাহি